আপনার বাচ্চার সমস্যা হচ্ছে যে পেটটা মোচড়ায়, তাই না? পেটটা এরকম করে মোচড়ায়, তারপর বাচ্চাটা বেগুনি কালার হয়ে যায়, তাই না? এটাই মেইন সমস্যা। তো এই যে বেগুনি যে কালার হয়, বেগুনি কালার মিন্স যে আপনার হাত এবং পায়ের তলাটা দেখতে হবে সেটা নীল অর্থাৎ ব্লু বা কালো হয়ে যাচ্ছে কিনা, হয়তো বেগুনি বলতে পারেন। আচ্ছা, এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু সুন্দর লাল আছে, ঠিক আছে? এটা কিন্তু একদম সুন্দর লাল, এটাকে বেগুনি বলে না, নীলও বলে না, কালো বলে না। যদি এটা কালো বা বেগুনি হয় তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, অথবা তার লাংসের কোনো সমস্যা আছে কিনা। মেইনলি হার্টের কনজেনিটাল হার্ট ডিজিজ, যেটা হচ্ছে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, যেখান থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যদি আপনার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, অথবা তার যদি তীব্র শ্বাসকষ্ট হয় বা দেখা যাচ্ছে বাচ্চার সময় কান্না করতে করতে দম বন্ধ হয়ে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন আপনার হাত পা গুলো নীল হয়ে যায়। হ্যাঁ, এজন্য এট ফার্স্ট এই বাচ্চার এই অবস্থা আমি হার্টটা চেক করবো যে হার্টে কোনো মারমার অ্যাবনর্মাল সাউন্ড অথবা লাংসে কোনো নিউমোনিয়া এরকম আছে কিনা। মোটামুটি খুব বেশি খারাপ না, সেটার জন্য আমি দেখবো। আমি হার্টে কোনো খারাপ শব্দ পেলাম না, বুঝতে পেরেছেন? আর মার বা ওরকম কোনো কিছু। তারপর যেরকম হয় তখন সেটা আমরা এক্সরে বা ইকো করতে পারি। আর তো হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে? প্রতি মিনিটে, ওর বাচ্চা বয়স তো 2 মাস পার হয় নাই, তো এখন যদি 60 বা তার বেশি নিঃশ্বাস নেয়, অথবা চেস্ট ইনড্রয় নিঃশ্বাস নেওয়ার সময় পাঁজর যদি ভিতর দিকে দেবে যায়, তাহলে এটাকে তীব্র শ্বাসকষ্ট, মানে নিউমোনিয়া এরকম বাচ্চার সময় নীল হয়ে যায়। ওরকম খারাপ নিউমোনিয়া আলহামদুলিল্লাহ ওরকম বাচ্চার নাই। এখন পেটের বিষয়টা চিন্তা করে দেখি যে পেটটা মোচড়ায়, পেটটা ফোলা আছে, তাই না, এই সমস্যাগুলো। তো এটার জন্য আমরা এর আগেও বাউল সাউন্ডটা শুনবো, বাউল সাউন্ড প্রেজেন্ট আছে কিনা। বাউল সাউন্ড প্রেজেন্ট আছে, মানে তার ইন্টেস্টাইনাল মুভমেন্ট আছে, আমরা একটু দেখবো দেখি। আচ্ছা, এই যে মোচড়া মুচড়ি করছে, এই মোচড়া মুচড়িটা আমরা হচ্ছে ম্যাজিকের মতো ভালো করে দিতে পারি, সেটা আপনাকে একটা টেকনিক শিখাই দিব, বুঝতে পেরেছেন? আদারওয়াইজ আপনার বাচ্চা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখেন বাচ্চার মুভমেন্ট ভালো আছে, কালারটা ভালো আছে। কি বাবা, কি বলো তুমি আমাকে? সিআরটি দেবো, ক্যাপিলারি রিফিলিং টাইম, এটা সার্কুলেশনকে নির্দেশ করে। 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8 বলার আগে কিন্তু আপনার হচ্ছে সাদাটা মানে হচ্ছে আগের কালারে বেরিয়ে গেছে, অর্থাৎ তার সার্কুলেশনে কোনো প্রবলেম নাই। এই দেখেন রিফ্রেশ কত সুন্দর, আমি হাত দিচ্ছি, বাচ্চা আমার হাতকে ধরতেছে, এটা হচ্ছে গ্রাসপিং রিফ্লেক্স। এই যে পাতে দিচ্ছি, এই যে বাচ্চা পায়ের আঙ্গুল এরকম করে ভাঁজ করতেছে, দেখছেন? এই যে এটা হচ্ছে স্টেপিং রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স তো আছেই, এবং বাচ্চার অ্যাক্টিভিটি সবকিছুই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাকে, এটা কি প্রথম বেবি? আচ্ছা, তাহলে তো আচ্ছা আপনারা অনেক কিছুই জানেন। বাচ্চা যদি বেশ এরকম মোচড়ামুচড়ি করে, হ্যাঁ, তো একটা হচ্ছে যে বাবুটাকে এরকম করে জাস্ট এরকম করে রাখবেন, হ্যাঁ, রাখার পর আস্তে আস্তে এরকম বার্জিং করবে। দেখেন আমি যদি এরকম কিছুক্ষণ করি, এখানেই ঘুমায় যাবে। আমি একটু সময় নিয়ে করবো, দেখেন এখানেই ঘুমায় দিবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে পেটে অনেক গ্যাসিয়াস থাকে, তো বাচ্চার পেটের ভিতর ভুটভাট করে, চাপ দেয়, ব্যথা করে, তখন সে বাচ্চা মোচড়ামুচড়ি করে, এইভাবে করে ঘুমায় যাবে কিছুক্ষণের ভিতর। এরকম একটা করা যায়। আর একটা আমি টেকনিক শিখাই, যদি এরকম করে না পারেন তাহলে দেখো আমি স্টেথোস্কোপটা খুলে ফেলে দিই, টুপিটা দিয়ে দাও, দেন আমাকে, এটা এভাবেই নিবে। বাচ্চা তার পেট আমার শোল্ডার জয়েন্ট কাঁধের উপর রাখছি, দেখছেন?
আর এটাকে পার্জিং বলা হয়। বার্পিং এভাবে যদি করেন, বার্পিং করলে দেখেন এভাবে আমি যদি 5 মিনিট সময় নিয়ে করি, এখানে বাচ্চা ঘুমায় যাবে, সে আরাম পাবে, বুঝতে পারছেন? এভাবে করবেন। আর বুকের দুধ যখন খাওয়াবেন, বুকের দুধ বাচ্চাকে বসায় রেখে খাওয়াবেন, খাওয়ানোর পর সাথে সাথে শোয়াবেন, আধা ঘন্টা এরকম করে কাঁধে নিয়ে ঘুরবেন, এভাবে করবেন, তাকে ঠেক তোলাবেন, এটাকে বলা হয়। দেখবেন যে আপনার বাচ্চা এরকম আর করবে না। তাছাড়া এটার জন্য আমরা কিছু তার সাথে নেসেসারি কিছু ওষুধ দিয়ে দিব, বুঝতে পারছেন? আর বাচ্চার যে কনস্টিপেশন আছে দেখি, এটার জন্য আমরা হচ্ছে থাইরয়েড হরমোনটা স্ক্রিন করে নিব। ওজনটা দেখে নেই। হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা গুড। দেখি বাবু, তোর ওজন 3 কেজি 900 গ্রাম। বাচ্চার আলহামদুলিল্লাহ ভালো আছে, ওয়েট গেইনও ভালো হচ্ছে। ঠিক আছে।